প্রিয় ছাত্রছাত্রী, ব্রাইট বাংলা পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর যে বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেই বিষয়ে কাজী নজরুলের গান এই অংশ থেকে তোমাদের কিছু প্রশ্ন করতে হবে। সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় বক্তৃতা দিতে এসেছিলেন? এর উত্তর লিখবে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে। তারপর 2 নম্বর প্রশ্ন, স্কুলের দিকে আর গেলাম না কার কথা বলা হয়েছে? তো এর উত্তর লিখবে আলোচ্য অংশে কাজী নজরুলের গান গল্পের লেখক রামকুমার চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, দুই প্রিয় মানুষকে এত কাছ থেকে দেখব কখনো ভাবিনি। দুই প্রিয় মানুষ কে কে? তো এর উত্তর লিখবে নেতাজি সুভাষচন্দ্র ও কাজী নজরুল ইসলাম। তারপর 4 নম্বর প্রশ্ন দেখো, উত্তেজনায় আমি তখন টকবক করছি, কারণ কি? তো উত্তর লিখবে কাজী নজরুলের গান গল্পের অন্তর্গত আলোচ্য অংশে লেখক স্কুল যাওয়ার পথে শুনেছিলেন যে বিডন স্ট্রিটের কাছে সরকার বাগানে নেতাজি সুভাষচন্দ্র বক্তৃতা দেবেন এবং কাজী নজরুল ইসলাম গান গাইবেন। দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার উত্তেজনায় তিনি টগবগ করে উঠেছিলেন। তারপর 5 নম্বর প্রশ্ন, মঞ্চে কে কাকে হাত তুলে প্রণাম করেছেন? তো উত্তর লিখবে নেতাজি সুভাষচন্দ্র বসু কাজী নজরুল ইসলামকে হাত তুলে প্রণাম করেছেন, দুই হাত তুলে প্রণাম করেছেন। 6 নম্বর প্রশ্ন দেখো, এই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি, কোন রীতির কথা বলা হয়েছে? তো উত্তর লিখবে নেতাজির বক্তৃতায় আগে নজরুলের গান গাইতেই হবে, এটাই ছিল তখনকার কোনো স্বদেশী মিটিংয়ের রীতি। তারপর 7 নম্বর প্রশ্ন দেখো, সভা একেবারে স্তব্ধ হয়ে গেল, স্তব্ধ হওয়ার কারণ কি? তো এর উত্তর লিখবে মঞ্চে নজরুলের গান মুগ্ধ হওয়ায় সভা একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল। তারপর এ ছবি আমি পরেও দেখেছি, কিসের কথা বলা হয়েছে? তো উত্তর লিখবে মুখ ভর্তি পান নিয়ে গলায় বাঁধা হারমোনিয়াম বাজাতে বাজাতে কাজী নজরুল গান গাইছেন, এই ছবির কথাই বলা হয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, কাজী নজরুলের গান শুনে লেখকের মনে কোন অনুভূতির সৃষ্টি হয়েছিল? তোর উত্তর লিখবে কাজী নজরুলের গান শুনে লেখক অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন, সেই উত্তেজনায় তার গায়ের রক্ত যেন টগবগ করে ফুটছিল। সেই উত্তেজনাকে কমানোর জন্য তিনি তবলার বলে ডুবে গিয়েছিলেন। তারপর 10 নম্বর প্রশ্ন, পাঠ্যাংশে কার কেমন দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে? তো উত্তর লিখবে রামকুমার চট্টোপাধ্যায় রচিত কাজী নজরুলের গান গল্পাংশে কাজী নজরুলের দেহ সৌষ্ঠবের পরিচয় ধরা পড়েছে। কীরকম না, প্যারা চেঞ্জ করে লিখবে পাঠ্যাংশে জানা যায় কাজী নজরুল ছিলেন গৌরবর্ণ, উন্নত ললাট, অতীব সুপুরুষ রূপে প্রতিভাত হয়েছেন। তারপর 11 নম্বর প্রশ্ন, কাজী নজরুলের গান গল্পাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তো এর উত্তর লিখবে কাজী নজরুলের গান গল্পাংশটি পুরাতনী নামক আত্মজীবনীমূলক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 12 নম্বর প্রশ্ন, রামকুমার চট্টোপাধ্যায় কে ছিলেন? উত্তর লিখবে বাংলা সঙ্গীত জগতের একজন প্রবাদ পুরুষ ছিলেন, হারিয়ে যাওয়া বাংলা পুরাতনী গানকে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। ওটা তুমি হয়ে গেছে, ওটা লিখবে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন দেখো, কাজী নজরুলের গান গল্পটির অনুলিখন করেছেন কে? তো উত্তর লিখবে সাহানা নাগ চৌধুরী। তারপর আছেন কোথায় স্বর্গপুরে, এই যে গানটা রয়েছে লালন ফকিরের, এটাও তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তো এখান থেকে দু একটা শর্ট কোশ্চেন দিলেও দিতে পারে, তাই তোমরা অত রিস্ক না নিয়ে তোমরা দেখে যাও, এই প্রশ্নগুলো দেখে গেলেই তোমরা কমন পেয়ে যাবে। এখানে আছেন কোথায় স্বর্গপুরে গানটির রচয়িতা কে? তো সহজ ব্যাপার, লালন ফকির, উত্তর লিখে দেবে তোমরা। তারপর 15 নম্বর প্রশ্ন, লালন ফকির কে ছিলেন? উত্তর লিখবে একজন শ্রেষ্ঠ বাউল সাধক ছিলেন লালন ফকির। তারপর 16 নম্বর প্রশ্ন, জ্ঞানী গুণী তাই মানে
কি মানার কথা বলা হয়েছে? তো এর উত্তর লিখবে, গোলাকার পৃথিবী নিজেই দিন রাত্রি ঘোরে, তাই দিন রাত্রি হয় এই পৃথিবীতে। এই কথাটা কি জ্ঞানীগুণী মনে করে। 17 নম্বর প্রশ্ন, ঈশ্বরকে কিভাবে দেখা যায় বলে লালন জানিয়েছেন? উত্তর লিখবে, দিব্য জ্ঞানে জানা যায় বা দেখা যায় ঈশ্বরকে। তারপর 18 নম্বর প্রশ্ন, আছেন কোথায় স্বর্গপুরে গানটির উৎস কি? উত্তর লিখবে, আবু আহসান চৌধুরী রচিত লালন সমগ্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপর 19 নম্বর প্রশ্ন, অহর্নিশ শব্দের অর্থ কি? উত্তর লিখবে, দিন রাত্রি। 20 নম্বর প্রশ্ন, খোদার কথা জিজ্ঞাসা করলে লোকে কি দেখায়? উত্তর লিখবে, আসমান অর্থাৎ আকাশ দেখায়। 21 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, লালন ফকির কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর লিখবে, অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় ভাগে বাংলাদেশের যশোহর জেলার ঝিনাইদহে জন্মগ্রহণ করেছিলেন লালন ফকির। তো এই ছিল আজকের বিষয়। ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিও। চলো আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। জয় হিন্দ, ভালো থেকো, সুস্থ থেকো।